ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ রংপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রথমেই রংপুরের পীরগঞ্জে গিয়ে ২০২৪ সালের গণ অভ্যুত্থানে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি। এরপর বিকেলে নগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জানান, তারেক রহমানের এই সফর ও জনসভা সফল করতে দলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া নেতাকর্মীদের মাঝেও বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। তারেক রহমানের উত্তরাঞ্চল সফরের খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী রুবায়েত হাসান। কথা বলবো তার সঙ্গে। রুবায়েত, বিএনপির চেয়ারম্যান কখন রংপুরে পৌঁছাতে পারেন, কর্মসূচি নিয়ে বিস্তারিত আমাদের জানান। সুমন, আপনাকে জানাতে চাই যে এই মুহূর্তে আমরা ঢাকা রংপুর মহাসড়কের পাশে অবস্থান করছি। আপনি জানেন যে কাল 12:30 নাগাদ উত্তর এই জনপদগুলো অর্থাৎ রাজশাহী, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, রংপুর এই কয়েকটি জায়গায় পথসভা জনসভা করার জন্য ঢাকা থেকে তিনি এসেছেন এবং গতরাত 2টা পর্যন্ত বগুড়া শহরের সর্বশেষ জনসভাটি তিনি করেছেন, যেটি তার নির্বাচনী এলাকায়। এই নির্বাচনী এলাকায় তিনি যেটি জানিয়েছেন যে উন্নয়নের জন্য বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য তিনি ভোট চেয়েছেন এবং 12 তারিখের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট তিনি ধানের শেষে চেয়েছেন এবং 13 তারিখ থেকে বাংলাদেশ পাল্টে যাবে এমন একটি বার্তাও তিনি নেতাকর্মী এবং সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। তার আগে তিনি নওগাঁতে পথসভা করেছেন, জনসভা করেছেন। অন্তত রাজশাহীর পরে 12টি জায়গায় পথসভা জনসভা করে যেটি বোঝা যাচ্ছে তারেক রহমান এবারের নির্বাচনী বৈতরণী পার হবার জন্য যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন তার মধ্যে দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা ফেরানোর একটি বার্তা রয়েছে উন্নয়নের ধারা অব্যাহত রাখার একটি প্রতিশ্রুতি। যেমনটা তিনি বলেছেন যে বগুড়ায় 2001 থেকে 2005 সাল পর্যন্ত বা 6 সাল পর্যন্ত ব্যাপক উন্নয়ন করেছিলেন। তিনি বলছেন এমন বগুড়ার মতো রোল মডেল তিনি পুরো বাংলাদেশকে করবেন। একই সঙ্গে রাজশাহী বা নওগাঁয় তিনি ভেদাভেদহীন রাজনীতির কথা জানিয়েছেন এবং একই সঙ্গে এই অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক সাড়া রয়েছে তার এই সফরকে কেন্দ্র করে। আজ তিনি কিছুক্ষণ পর অর্থাৎ বগুড়ায় তিনি এখন রয়েছেন, জুমার নামাজের পর তিনি রওনা দেবেন পীরগঞ্জের উদ্দেশ্যে। আপনি জেনে থাকবেন জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের বাড়িতে যাবেন, তার কবর জিয়ারত করবেন। সেখান থেকে তিনি রংপুরে প্রায় 19-20 বছর পর যাবেন এবং রংপুর এখন তিনি যখন ছিলেন তখন রংপুর রাজশাহী বিভাগের অন্তর্গত ছিল, কিন্তু রংপুর এখন স্বতন্ত্র একটি বিভাগ যার 8টি বড় জেলা রয়েছে। তো রংপুরে লাখ লাখ মানুষের সমাবেশ হবে, রংপুরের মানুষ মুখিয়ে আছে এই তারুণ্যের প্রতীক বিএনপির এই কাণ্ডারির বার্তা শুনবার জন্য। এটি বলা যাচ্ছে 4:30 নাগাদ রংপুর জাতীয় ঈদগাহ মাঠে বড় জনসমাবেশ এবং নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়েছে এই দলের পক্ষ থেকে। বলা যায় এই সফরের পর তিনি আগামীকাল সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল যখন ঢাকা ফেরত যাবেন তখন বড় বড় জনসভা তো করবেনই। তো সব মিলিয়ে দেশের গণতান্ত্রিক পন্থা অব্যাহত যেন থাকে এই বার্তাগুলো তিনি জনসভায় দিচ্ছেন। দেখা যাক রংপুর থেকে আরও কি নতুন বার্তা দেয়, আপনার মাধ্যমে দর্শকদের নিশ্চয়ই জানাবো। রুবায়েত, ধন্যবাদ আপনাকে।